এঁচোড় চিংড়ির জন্য এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে। আলু তো বাঙালিদের সব কিছুতেই লাগে। আর চিংড়ি মাছটাও ভেজে তুলে নেওয়া হয়েছে। আর পেঁয়াজটা অলরেডি তেলে ভাজা ভাজা হচ্ছে, তার মধ্যে দেওয়া হয়েছে আদা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেওয়া হলো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, তারপর একটু জল দিয়ে ভালো করে মশলাটা এখন কষাতে হবে। মশলাটা কষা হয়ে গেলে তার মধ্যে দেওয়া হবে সেদ্ধ করা এঁচোড়গুলো। এখানে একটু টমেটো আর শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করা হয়েছিল। তারপরে আমরা যে এঁচোড়টা 50% সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার মধ্যে সামান্য জল দিয়েছি। আর এভাবেই ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে আর একটু সিদ্ধ করতে হবে। তারপর চিংড়ি মাছগুলো আজকে রেডি হয়ে গেল এঁচোড় চিংড়ির রেসিপি, সাথে ডিম কষা। কে কে খাবে চলে এসো। আর তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো এই রেসিপিটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও। আর একটু সাবস্ক্রাইব করো নতুন নতুন ব্লগের জন্য। চলো টাটা।